পরিকল্পিতভাবে চালানো হয়েছিল জুলাই হত্যাযজ্ঞ, এমন দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষী হিসেবে রোববার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। ট্রাইব্যুনালে তুলে ধরা হয় প্রসিকিউশনের হাতে আসা জুলাই হত্যাযজ্ঞের ১৭টি ভিডিও। জান্নাতুল ফেরদৌসী রিপোর্ট। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী হিসেবে রোববার সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা প্রসিকিউটর মিজানুল ইসলাম। শুরুতেই তদন্তে পাওয়া ভিডিও ফুটেজ এবং এ সংক্রান্ত তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা, আশুলিয়ার ৬ লাশ পোড়ানো, ফার্মগেটে গোলাম নাফিজকে হত্যা, চাংখারপুলে শহীদ আনাজসহ ৬ জনকে হত্যা, যাত্রাবাড়িতে তাইম হত্যা সহ জুলাই আগস্টের বিভীষিকাময় ঘটনার ১৭টি ভিডিও দেখানো হয় আদালতে। হেলিকপ্টার থেকে গুলির ভিডিও যখন দেখানো হয় তখন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, গুলি বা বোমাবর্ষণের কোনো দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন না। এই সাউন্ড গ্রেনেড ধোয়া দেখা যায় ঠিকই, সেটা হতে পারে নিচ থেকে, কিন্তু উপর থেকে কিছু মেরেছে এবং যার কারণে হেলিকপ্টার থেকে মেরেছে, যার কারণে কোনো ধোয়া হয়েছে বা শব্দ হয়েছে, এরকম কিছু দৃশ্যমান হয় না। এদিকে প্রসিকিউশন বলছে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যার প্রমাণ এই তথ্যচিত্র। প্রামাণ্যচিত্রের তথ্য মতে ১৯ জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে। একজন আহত মানুষ অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে, কয়েকজন পলায়নপর ব্যক্তির উপর কিভাবে গুলিবর্ষণ করা হয়েছে তার ভিডিও চিত্র, এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে। এদিন তদন্ত কর্মকর্তার কাছে দেয়া প্রয়াত লেখক, গবেষক ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে ট্রাইব্যুনাল। এছাড়া দুটি ট্রাইব্যুনালে আরও ৫টি মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ হয়। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।